হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমি ক্লাস 12-এর যে বিপরীত চিত্রণ যে চ্যাপ্টারটি রয়েছে বা ইনভার্স ম্যাপিং বা ইনভার্স ফাংশন যেটা রয়েছে তার রায়মার্টিনের যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলোর সলিউশন তোমাদের দেখাবো। দেখো স্ক্রিনে টাইপ 1-এর কোশ্চেনগুলো রয়েছে, চলো তাহলে এগুলোর সলিউশন দেখা যাক। দেখো প্রথম যে কোশ্চেনটা রয়েছে, প্রথম কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে একটি চিত্রণ এফ সাজ দ্যাট এ টু বি এর বিপরীত চিত্র নির্ণয় করা যাবে যদি এফ চিত্রণটি হয় বলে চারটে অপশান আছে। সবসময় এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সবসময় মনে রাখবে যে কোনো একটা ফাংশানের বা কোনো একটা ম্যাপিংয়ের তার বিপরীত ম্যাপিং বা বিপরীত চিত্রণের অস্তিত্ব থাকবে বা বিপরীত চিত্রণ তৈরি করা যাবে যদি ম্যাপিংটা বাইজেক্টিভ হয়। যদি ম্যাপিংটা বাইজেক্টিভ হয় অপশান সি অ্যান্সার হবে। এইটা খুব ইম্পর্টেন্ট একটা থিওরি, মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, অন্য কোশ্চেনে যাওয়ার আগে আমি একটু ডিসকাস করে দিই যে ম্যাপিংয়ের ইনভার্স ব্যাপারটা কী, ঠিক আছে। এখানে দেখো দুটো জিনিস মনে রাখবে, ইনভার্স আছে দু রকমের। একটা হচ্ছে কোনো একটা এলিমেন্টের ইনভার্স, আর একটা হচ্ছে কোনো একটা ম্যাপিংয়ের ইনভার্স। আমি এক্সাম্পল দিয়ে তোমাদের একটু বোঝাই। মনে করো এ একটা সেট, এ সেটে ধরো এলিমেন্ট আছে -1 0 1, আর ধরো বি অ্যানাদার একটা সেট, এতে ধরো এলিমেন্ট আছে 0 1 2। ওকে, তাহলে এবার ধরো আমি একটা ম্যাপিং দিচ্ছি, এটা ধরো বি সেট। আচ্ছা, আমি ধরো একটা ম্যাপিং দিচ্ছি এফ এ থেকে বিতে, এ থেকে বিতে একটা ম্যাপিং দিচ্ছি। কেমন ম্যাপিং না, সাচ দ্যাট এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো এই নিয়ম অনুযায়ী এ সেটের এলিমেন্টগুলো কোথায় যাবে না, দেখো এফ অফ যদি আমি -1 করি তাহলে সেটা কী হবে না -1 তার হোল স্কোয়ার, দ্যাট মিনস 1-এ যাবে। এফ অফ যদি আমি 0 করি তাহলে কী হবে 0-এর স্কোয়ার, দ্যাট মিনস 0-তে যাবে। এফ অফ যদি আমি 1 করি দেখো সেটা 1-এর স্কোয়ার, দ্যাট মিনস 1-এতে যাবে। তার মানে দেখো, তার মানে এখানে কী হলো, এখানে হলো -1 যাচ্ছে 1-এ, আচ্ছা 1 যাচ্ছে 1-এ, আর দেখো 0 যাচ্ছে হচ্ছে 0-তে। তাহলে এটা একটা ম্যাপিং হলো। এখন কোশ্চেন হলো এই ম্যাপিংয়ের যদি তোমাকে এইটা বের করতে দেয় যে এফ ইনভার্স অফ 0, এর অর্থ কী। এই এফ ইনভার্স অফ 0 আছে মানে জানবে দেখো এফ ইনভার্স আছে এখানে, এই ম্যাপিংটা হচ্ছে এফ ম্যাপিং, ঠিক আছে। এখানে যখন তোমার এফ ইনভার্স অফ 0 লিখছে তার মানে জানবে এই 0 এলিমেন্টটা বি সেটে আছে। এই উল্টো দিক থেকে এই যে 0-র প্রি ইমেজ, দেখো এখানে বাম দিকে যে এ সেট আছে ডোমেন সেট তাতেও 0 আছে, ডান দিকে যে বি সেট আছে কোডোমেন সেট তাতেও 0 আছে। কিন্তু যখনই তোমার এফ ইনভার্স 0 চাইবে এর অর্থ হলো একটা এলিমেন্টের বিপরীত এলিমেন্ট। তার মানে কি, তার মানে এই 0 এলিমেন্টের প্রি ইমেজ কারা। এফ ইনভার্স অফ 0 মিনস এই 0 এলিমেন্টের প্রি ইমেজ, তার মানে কোডোমেন সেটে যে 0টা আছে তার প্রি ইমেজ কারা। দেখো তো কোডোমেন সেটে যে যে 0টা আছে তার প্রি ইমেজ কে, তার প্রি ইমেজ হচ্ছে এই 0টা, তাই না। তাহলে এখানে কি হবে, এফ ইনভার্স অফ 0 সমান এটা হয়ে যাবে 0। ওকে, সিমিলারলি তোমার যদি কোশ্চেন করে যে এফ ইনভার্স অফ 1, এই এফ ইনভার্স দেওয়া এফ ইনভার্স দেওয়া আছে মানে জানবে যে এই পাশের এলিমেন্টটা আসছে কোডোমেন সেট থেকে এবং কি চাইছে না তার প্রি ইমেজগুলো চাইছে, যেহেতু সামনে এফ ইনভার্স আছে। দেখো এইগুলো সব কী ছিল, এইগুলো সামনে এফ ছিল, এফ ছিল। তার মানে কি, তার মানে এফ দিয়ে তার পাশে যে এলিমেন্ট থাকে সেটা হচ্ছে ডোমেন সেট থেকে এলিমেন্ট। কি এফ ইনভার্স যখন থাকবে তখন জানবে তার প্রি ইমেজ চাইছে। তার মানে কি এফ ইনভার্স অফ 1 মানে এই যে কোডোমেন সেটে যে 1টা রয়েছে তার প্রি ইমেজ কারা। দেখো তার প্রি ইমেজ কারা না, তার প্রি ইমেজ হচ্ছে -1 আর 1। দেখো 1 এপারে দেখো প্রি ইমেজ কারা কারা আছে, 1 আছে আর -1 আছে। ওকে, সিমিলারলি যদি বলে এফ ইনভার্স অফ 2, দেখো 2টাও আসছে কোথা থেকে, বি সেট থেকে। তাহলে এর প্রি ইমেজ কারা, দেখো 2-এর কেউ প্রি ইমেজ আছে। দেখো এখানে যে এই যে 2 সংখ্যাটা দেখো এর কোনো প্রি ইমেজ নেই। তাহলে এই সেটটা আমরা কি লিখবো, এই সেটটা হচ্ছে লিখবো ফাই সেট। তার মানে এখানে যে এফ ইনভার্স অফ 0, এফ ইনভার্স অফ 1 এইগুলো যে লিখলাম এটা হচ্ছে একটা পদের বিপরীত বা একটা এলিমেন্টের ইনভার্স। তাহলে একটা এলিমেন্টের ইনভার্স তার অর্থ কি না, তার প্রি ইমেজ কারা, সেইগুলো হচ্ছে এলিমেন্টের ইনভার্স হয়ে যাবে। এবারে যদি আমরা ম্যাপিংয়ের ইনভার্স দেখতে চাই সেটা কেমন হবে দেখো। যেমন ধরো এখানে আমি যে এক্সাম্পলটা নিয়েছি এখানে একটুখানি জাস্ট খেয়াল করো। আচ্ছা, এখানে যে ম্যাপিংটা আমি নিয়েছিলাম এই ম্যাপিংয়ের ইনভার্স ম্যাপিং কি পাওয়া যাবে। দেখো যখনই ইনভার্স ম্যাপিংয়ের চিন্তাভাবনা আসবে তখন জানবে ধরো এ একটা সেট, বি অ্যানাদার একটা সেট, তাহলে এ থেকে বিতে ধরো একটা ম্যাপিং এফ দিয়ে দেওয়া আছে। এখন কোশ্চেন হলো বি থেকে এতে কি আমরা একটা ম্যাপিং তৈরি করতে পারবো যেটা এফ এর ইনভার্স হবে। কোশ্চেন হচ্ছে এটাই। এফ এর ইনভার্স মিনস কি, এফ এর ইনভার্সের মানে হলো এফ এপারে যেই সমস্ত এক্সকে এপারে ওয়াইয়ে কানেক্ট করেছে, এই বিপরীত ম্যাপিংটা এপারের ওয়াইকে সে এপারের এক্সে কানেক্ট করবে। সেটাকে আমরা কি বলবো, সেটা হচ্ছে ইনভার্স ম্যাপিং, ঠিক আছে। আমি আবার বলছি এফ একটা ম্যাপিং এ থেকে বি। তাহলে এখন যেটা কোশ্চেন হলো সেটা যে
এফ ম্যাপিং এ থেকে বিতে, তাহলে উল্টো দিক থেকে বি থেকে এতে আমরা কি একটা ম্যাপিং পাবো যার কাজটা কি হবে না, এফ যদি এক্সকে ওয়াইয়ের সঙ্গে কানেক্ট করে তাহলে তার বিপরীত ম্যাপিং ইনভার্স ম্যাপিংটা কী করবে, ওয়াইকে যেন এক্সের সঙ্গে কানেক্ট করে, উল্টো দিক থেকে যেন মানে সেই কানেকশানটা ঠিক থাকে। তাহলে তখন আমরা কি বলবো, তখন আমরা বলবো না এফ এর ইনভার্স ম্যাপিং পাওয়া যাচ্ছে। এবারে এই যে এক্স ওয়াইয়ের সঙ্গে কানেক্ট করছে এফ দ্বারা, তাহলে যদি আমরা ইনভার্সটা খুঁজে পেতে চাই, যে ম্যাপিং মানে যে ইনভার্স মানে ম্যাপিংটা ওয়াইকে এক্সের সঙ্গে কানেক্ট করবে, সেইটা পেতে গেলে এফটাকে একটা কন্ডিশান হোল্ড করতে হবে। সেই কন্ডিশানটা হচ্ছে এফটাকে বাইজেক্টিভ হতে হবে, আদারওয়াইজ সম্ভব নয়। এফটাকে বাইজেক্টিভ হতে হবে। বাইজেক্টিভ মানে কি, বাইজেক্টিভ মানে হলো ইনজেক্টিভ প্লাস সারজেক্টিভ, তার মানে কি এক এক এবং উপরিচিত্র। যদি এ সেট থেকে বি সেটে কোনো একটা ম্যাপিং এফ এক এক এবং উপরিচিত্রণ হয়, তাহলে তার উল্টো দিকে বি থেকে এতে একটা ম্যাপিং পাবো যেটাকে আমরা বলবো এফ এর ইনভার্স ম্যাপিং। কিন্তু সেটাকে আমরা লিখবো এই এফ এর এরকম মাথায় -1 দিয়ে। তার মানে কি, তার মানে একটাই কন্ডিশান মনে রাখবে যে এফ একটা ম্যাপিং এ থেকে বিতে যদি বাইজেক্টিভ হয়, অর্থাৎ যদি 1 to 1 এবং অন টু হয়, তবেই আমরা উল্টো দিক থেকে বি থেকে এতে এফ এর একটা ইনভার্স ম্যাপিং পাবো বা বিপরীত চিত্রণ পাবো, তবেই আমরা এফ ইনভার্স পাবো। এবং সে কি করবে না, এক্স যদি এফ এর দ্বারা ওয়াইয়ের সঙ্গে কানেক্টেড হয়, তাহলে উল্টো দিক থেকে ওয়াইটা এফ ইনভার্স দ্বারা এক্সের সঙ্গে কানেক্টেড হবে। এবং সেটা লেখে এরমভাবে, সেটা লেখে হচ্ছে এফ এক্স ইকুয়াল টু ওয়াই হলে, এটা দুদিক থেকে সত্য, সেটা কি হবে না এক্স ইকুয়াল টু এফ ইনভার্স অফ ওয়াই হবে, এক্স ইকুয়াল টু এফ ইনভার্স অফ ওয়াই হবে। তার মানে গল্পটা একই, এফ এর দ্বারা এক্স ওয়াইয়ের সঙ্গে কানেক্ট হচ্ছে, এফ ইনভার্সের দ্বারা ওয়াইটা উল্টো দিক থেকে এক্সের সঙ্গে হচ্ছে কানেক্ট হচ্ছে। বোঝা গেল আশা করি। দেখো এখানে আমরা এই যে ওয়াই লিখি, ওয়াই মানে আমরা কি লিখি, ওয়াই মানে আমরা এফ এক্স লিখি। তাহলে উল্টো দিক থেকে যখন এফ ইনভার্সের অস্তিত্ব থাকবে বা এফ ইনভার্স যখন আমরা পাবো, তখন আমরা কি করব, তখন এই এক্সটাকে আমরা লিখবো এফ ইনভার্স অফ ওয়াই উল্টো দিক থেকে। এই হচ্ছে গল্প। তাহলে দেখো, তাহলে একটা হয় এলিমেন্টের ইনভার্স। এলিমেন্টের ইনভার্স পেতে গেলে এফের কোনো কন্ডিশান থাকে না, এফটা একটা ফাংশন হলেই হবে। তখন আমরা কোনো একটা এলিমেন্টের ইনভার্স মানে বা কোনো একটা পদের বিপরীত মানে তার শুধু প্রি ইমেজগুলো আমরা মানে হচ্ছে দেখবো বা লিখবো। যেমন এখানে এফ ইনভার্স অফ 0 এসেছিলো, তার প্রি ইমেজ 0, এফ ইনভার্স অফ 1 এসেছিলো, তার প্রি ইমেজ -1 1, আর এফ ইনভার্স অফ 2, দেখো 2 এর কোনো প্রি ইমেজ ছিল না, সেই ক্ষেত্রে আমরা কী লিখবো, ফাই লিখবো। তাহলে কোনো একটা পদের বিপরীত হতে গেলে এফের উপরে কোনো কন্ডিশান থাকে না, সেটা শুধু ফাংশন মানে হচ্ছে হলেই হবে। কিন্তু যদি কোনো একটা চিত্রণের বা কোনো একটা ম্যাপিংয়ের বিপরীত পেতে চাই আমরা, তাহলে সেই ক্ষেত্রে তোমার এফটাকে বাইজেক্টিভ হতে হবে, এফটাকে বাইজেক্টিভ হতে হবে। ঠিক আছে, এবারে তোমার মনে হয়তো কোশ্চেন হবে যে স্যার এফটাকে আমরা এ থেকে বিতে একটা চিত্রণ নিচ্ছি ঠিকই, তাহলে বি থেকে এতে যখন আমরা চিত্রণ খুঁজছি, সেই সময় কি অন্য চিত্রণ নিলে হচ্ছে হবে না? হ্যাঁ, অবশ্যই হয়তো থাকতে পারে বা তৈরি করা মানে যেতেই পারে। কিন্তু তুমি একটা জিনিস ভাবো, সবচেয়ে সহজ জিনিস কি, ধরো তোমার এটা তোমার বাড়ি, ধরো এটা মানে যেটা তোমার বাড়ি এটা তোমার স্কুল। তাহলে ধরো তুমি এ থেকে বিতে যাচ্ছ, তার মানে তুমি একটা রাস্তা দিয়ে বাড়ি থেকে স্কুলে যাচ্ছ। এবারে তুমি বললে স্যার আমি বাড়ি থেকে স্কুলে গেলাম, এবার স্কুল থেকে আমি বাড়িতে ফিরবো কোন রাস্তা দিয়ে? তাহলে সবচেয়ে সহজ রাস্তা কোনটা হয়? সবচেয়ে সহজ রাস্তা হয় স্কুল থেকে বাড়ি ফেরার রিভার্স, মানে তুমি যে পথ দিয়ে বাড়ি থেকে স্কুলে গেছো সেই পথ দিয়েই তুমি স্কুল থেকে বাড়িতে চলে এসো। রিভার্সের যে রাস্তাটা, সেটাই সবচেয়ে সহজ মানে হচ্ছে রাস্তা মানে হচ্ছে হয়ে থাকে। এখানেও ঠিক সেরকম, যে পথ দিয়ে এর সেটের এলিমেন্টগুলো ওয়াইয়ের সঙ্গে কানেক্ট হয়েছে, তাহলে উল্টো দিকে যখন আমি একটা কানেকশান তৈরি করতে চাইছি, তখন এফের যদি ইনভার্স পাওয়া যায় তাহলে খুবই ভালো হয় এবং সেটা সবচেয়ে সহজতম রাস্তা হবে। বোঝা গেল আশা করি। তাহলে চলো নেক্সট অঙ্কটায় যাওয়া যাক, দেখা যায় নেক্সট কোশ্চেন কী আছে। দেখো নেক্সট 2 দাগের কোশ্চেন কী বলছে, দেখো বলছে যে মনে করো ক্যাপিটাল এ একটা সেট দেখো দিয়ে দেওয়া আছে, এ সেট বলছে এ বি সি আর ডি, বলছে এফ একটা ম্যাপিং এ থেকে এতে। বলছে কিভাবে দেওয়া আছে না, দেখো আমি একটু এরকম ম্যাপিংটা আমি এরমভাবে আঁকছি। দেখো দুটোই এ সেট, দেখো এ থেকে এতে ম্যাপিং আছে। আচ্ছা, তাহলে এখানে এ বি সি ডি চারটেই আছে, এখানেও এ বি সি ডি চারটে আছে। দেখো তো প্রথম কি আছে, এফ এ ইকুয়াল টু ডি, তার মানে এ যাচ্ছে ডিতে। তারপরে কি আছে, এফ বি ইকুয়াল টু এ, তাহলে এ বি যাচ্ছে এতে। তারপরে দেখো এফ সি ইকুয়াল টু ডি, তাহলে এফ সি সি যাচ্ছে ডিতে। তারপর দেখো এফ ডি ইকুয়াল টু সি, তাহলে ডি যাচ্ছে সিতে, এফ ডি ইকুয়াল টু
সি। ওকে, তাহলে আমি আরেকবার চেক করি, দেখো এ যাচ্ছে ডিতে, এ গেছে ডিতে, বি যাচ্ছে এতে, বি গেছে এতে, সি যাচ্ছে ডিতে, ঠিক আছে, সি যাচ্ছে ডিতে, তাহলে সি যাচ্ছে ডিতে, আর দেখো ডি যাচ্ছে সিতে, তাহলে ডি যাচ্ছে সিতে। কী চেয়েছে? চেয়েছে হচ্ছে এফ ইনভার্স বি। তাহলে এফ ইনভার্স বি, দেখো যেটা শেখালাম এলিমেন্টের বিপরীত। তাহলে এফ ইনভার্স বি মানে কি? এটা কো ডোমেন থেকে। এখানে দেখো, এখানে ডোমেন কো ডোমেন সমান, কিন্তু মনে রাখবে এফ ইনভার্স আছে মানে এটা কো ডোমেন থেকে তোলা হয়েছে। তাহলে তার মানে আমরা কী দেখবো? বি এর প্রি ইমেজ কারা? এই বি এর প্রি ইমেজ। দেখো বি এর প্রি ইমেজ কেউ নেই, তাহলে কী হবে? এটা হবে অ্যান্সার ফাই হবে। ঠিক আছে, তাহলে দেখো চলো অ্যান্সার দেখা যাক। তো এখানে অ্যান্সারে তো কোনোটা ফাই দেওয়া নেই। এখানে দেখো, এখানে অ্যান্সার বলছে অপশান সি। কী করে হবে? সি তো সি গেছে ডিতে, তো দেখো সি গেছে ডিতে, তাহলে সি যদি ডিতে যায় তাহলে এফ ইনভার্স বি, তাহলে বি এর তো প্রি ইমেজ কেউ নেই, ফাই হবে। এখানে অপশান দেওয়া নেই, তাহলে অঙ্কটাই ভুল আছে, বুঝলে তো? অঙ্কটা তাহলে এখানে এই ডি এর জায়গায় বি হওয়ার কথা। ঠিক আছে, ডি এর জায়গায় বি হলে তাহলে দেখো তো কী আসবে? তারপরে তখন সি যাচ্ছে, মানে সি যাবে, তখন যাবে কোথায়? সি যাবে হচ্ছে বিতে। এটা সি দেওয়া আছে ডিতে, ওটা সম্ভবত তাহলে বি হবে। তার মানে সি যাচ্ছে বিতে, তখনই হবে এফ ইনভার্স বি সমান হচ্ছে সি, তখনই হবে এফ ইনভার্স বি সমান সি। তাহলে অঙ্কটা এখানে ভুল আছে, এটা এখানে ডি হবে না, এটা এখানে বি হবে। বোঝা গেল আশা করি। তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো 3-এর দাগের অঙ্ক, দেখো 3-এর দাগের অঙ্ক কী বলছে? 3-এর দাগের অঙ্ক বলছে, দেখো বক্তব্য এ আছে, আর বক্তব্য আর কারণ, মানে কারণ একটা আর আছে। দেখো তো বক্তব্য এতে কি বলছে? দেখো বক্তব্য এতে বলছে, মনে করো সব ধনাত্মক বাস্তব সংখ্যার সেট আর প্লাস। মানে আর প্লাসটা কি? আর প্লাস হচ্ছে সমস্ত ধনাত্মক বাস্তব সংখ্যার সেট, ধনাত্মক বাস্তব সংখ্যার সেট। ঠিক আছে, মানে এখানে যারা থাকবে সমস্ত বাস্তব সংখ্যা, যেহেতু রিয়েল নাম্বার আছে, আর মাথায় প্লাস মানে কি? সব ধনাত্মক। ধনাত্মক মিন্স কি? ধনাত্মক মিন্স হচ্ছে তার মানে এর মধ্যে সেই সমস্ত রিয়েল নাম্বারগুলো থাকবে যারা হচ্ছে গ্রেটার দ্যান জিরো। ইকুয়াল টু জিরো হবে না, কারণ জিরো সংখ্যাটা ধনাত্মক নয়, ধনাত্মক জিরোর থেকে ঠিক বড় থেকে শুরু। ঠিক আছে, তাহলে এটা হলো আর প্লাস। এবার দেখো তো একটা ম্যাপিং দেওয়া আছে, কোথায় বলছে না? এফ আর প্লাস টু আর প্লাস, আর প্লাস টু আর প্লাস। তাহলে 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 আর ম্যাপিংটা কী বলা আছে না? সাচ দ্যাট, ম্যাপিংটা বলছে এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে বলছে এফ ইনভার্সের অস্তিত্ব আছে যা এফ ইনভার্স সমান, দেখো এখানে দেওয়া আছে যা এফ ইনভার্স সমান এলএন এক্স, মানে লগ এক্স। তা দেখো এখানে দেখো একটু আগে কী শেখালাম না? এফ ইনভার্স বলেছে, এফ ইনভার্সের অস্তিত্ব আছে, তার মানে কি? চিত্রণের বিপরীত। তাহলে একটা ফাংশনের বিপরীতের অস্তিত্ব কখন থাকবে না? যদি ফাংশনটা বাইজেক্টিভ হয়, মানে যদি ফাংশনটা এক এবং উপরি চিত্রণ হয়। তাহলে আমাকে চেক করতে হবে এখানে এই যে ফাংশনটা দেওয়া আছে, তাহলে এই ফাংশনটা এক এবং উপরি চিত্রণ হচ্ছে কিনা। দেখো আমি তাহলে এক চেক করার জন্য কি করব না? দুটো এলিমেন্ট ধরো আমি তুলবো, x1, x2 বিলংস টু আর প্লাস, ধনাত্মক সংখ্যা থেকে, এবং ধরে নেবো কি তারা হচ্ছে অসমান। ঠিক আছে, তারা অসমান। তাহলে দুটো সংখ্যা যদি অসমান সংখ্যা হয়, তাহলে সেটাকে যদি আমি ই এর পাওয়ারে পুট করি, মানে ই টু দি পাওয়ার x1, সে যা মান দেবে ই টু দি পাওয়ার x2 দুটো সম্পূর্ণ আলাদা মান দেবে। তার মানে মোদ্দা কথা হলো x1 যদি নট ইকুয়াল টু x2 হয়, ই টু দি পাওয়ার x1 নট ইকুয়াল টু ই টু দি পাওয়ার x2 হবে, সব সময় হবে। ঠিক আছে, তার মানে এই ফাংশনটা কি হলো? তার মানে এফ চিত্রণটা হলো এক চিত্রণ, এটা হয়ে গেল এফ ফাংশনটা এক চিত্রণ হলো। এবার আমার চেক করতে হবে ফাংশনটা অন টু হচ্ছে কিনা। ঠিক আছে, ফাংশনটা অন টু চেক করতে গেলে আমি কি বলেছিলাম? দেখবে শিখিয়েছি এর আগের ক্লাসে, অনেক ক্লাসে, যে ফাংশন যখন তুমি অন টু চেক করবে তখন সেটা সবসময় কোডোমেন থেকে এলিমেন্ট তুলতে হয়। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে ফাংশন যখন আমি অন টু চেক করবো, তাহলে কোডোমেন থেকে আমি একটা এলিমেন্ট তুললাম আর প্লাস। দেখো এখানে ডোমেনও আর প্লাস, কোডোমেনও আর প্লাস, ফলটা আমি লিখে দিচ্ছি। আগেরটা ছিল হচ্ছে ডোমেন। ঠিক আছে, যখন তুমি মানে 1 to 1 বা এক চেক করবে, ডোমেন সেট থেকে এলিমেন্ট তুলবে। যখন তুমি অন টু চেক করবে তখন তুমি কোডোমেন সেট থেকে এলিমেন্ট তুলবে। তাহলে কোডোমেন তুললাম, এবং কি ধরে নেবে না? ধরে নেবে এফ এক্স ইকুয়ালস টু ওয়াই। দেখো আমার দেখাতে হবে কি? দেখো এখানে ধরো একটা আর প্লাস আছে, আর এখানেও আর প্লাস, দুটোই একই সেট। তাহলে আমি যখন অন টু চেক করব, সবসময় কোডোমেন থেকে একটা ওয়াই তুলব, দেখাবো তার জন্য আমি একটা এক্স পাচ্ছি কিনা ডোমেন সেটে। যদি এই ওয়াইটার জন্য আমি একটা এক্স পেয়ে থাকি যেটা ডোমেন সেটে আছে, তাহলে আমি ফাংশনটাকে কি বলবো? অন টু ফাংশন। আর যদি কোনো এলিমেন্ট ওয়াইয়ের জন্য এরকম এক্স না পেয়ে থাকি, কোনো একটার জন্য হলেও যদি না পেয়ে থাকি, তাহলে ফাংশনটা অন টু হবে না। যদি অন টু হতে গেলে এরকম কোডোমেনের সমস্ত ওয়াইয়ের জন্য ডোমেনে একটা করে এক্স থাকতেই হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের বের করার উদ্দেশ্য কি? এখান থেকে আমার বের করার মানে এখান থেকে কী বের করতে হবে না? মনে রাখবে কোড মানে অন টু চেক করার জন্য কোডোমেন থেকে ওয়াই তুলবে, এফ এক্স সমান ওয়াই করবে, করে এখান থেকে এক্সের মান বের করবে, তারপরে চেক করবে যে এক্সের যে মানটা এলো সে ডোমেন সেটে সবসময় থাকবে কি না, যে কোনো ওয়াইয়ের জন্য। এইটা তোমাকে একটু চেক করে নিতে হবে। তাহলে দেখো, তাহলে এখান থেকে আমাদের মানে এবার এক্সের মান বের করার পালা। দেখো তো এফ এক্স মানে কি? দেখো এফ এক্স মানের সংজ্ঞা দেওয়া আছে কি? ই টু দি পাওয়ার এক্স। তাহলে এফ এক্স মানে আমরা লিখবো ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়াই।
তাহলে এখান থেকে এক্স কী করে পাবো, তুমি দুদিকে লগ বেস ই নিয়ে নাও, তাহলে নিলে দেখো এটা এক্সটা সামনে নেমে যাবে, এই দিকে হয়ে যাবে কত লগ ওয়াই বেসি। ওকে, লগ ওয়াই বেসি, তার মানে দেখো তার মানে আমার এক্সের মান কী এলো, এক্সের মান হচ্ছে লগ ওয়াই। এখন কোশ্চেন হলো এই যে এক্সের মান এলো লগ ওয়াই, এই ওয়াইয়ের সমস্ত মানের জন্য এই লগ ওয়াই কি এই ডোমেনে থাকবে? দেখো ওয়াইটা তুলছি কোথা থেকে, ভালো করে খেয়াল করবে, ওয়াই তুলছি আমি আর প্লাস থেকে, তার মানে কি ওয়াই মানগুলো কেমন, ওয়াই মানগুলো ধনাত্মক বাস্তব সংখ্যা। তাহলে লগ এক্স দেখবে, এটা একটু জানতে হবে যে লগ এক্স কখন ডিফাইন হয়, তার মানে লগ এক্সের আমরা কখন মান পাবো, লগ এক্সের মান আমরা তখনই পাবো যদি এক্সটা গ্রেটার দ্যান 0 হয়, তার মানে কি এক্সটা যদি ধনাত্মক বাস্তব সংখ্যা হয় তবেই আমরা লগ এক্সের মান পাবো, এবং সব সময় পাবো যদি এক্সটা গ্রেটার দ্যান 0 হয়, ইকুয়াল টুও নয়। তার মানে যদি এক্সটা ধনাত্মক বাস্তব সংখ্যা হয় তাহলে লগ এক্সের মান পাবো। তাহলে এখানে কি, এখানে লগ ওয়াই এসছে, তাহলে ওয়াইটা কোথেকে আসছে, ওয়াইটা হচ্ছে কোডোমেন, কোডোমেনটা কি আর প্লাস, তার মানে কি, তার মানে ওয়াই অলওয়েজ গ্রেটার দ্যান 0, তার মানে কি, তার মানে লগ ওয়াইয়ের সবসময় মান পাবো, আর লগ ওয়াইয়ের সবসময় মান পাবো মিনস আমরা এক্সের মান পাবো। তার মানে কি, তার মানে এই ফাংশনটা কি হচ্ছে, এই ফাংশনটা অন টু ফাংশন হচ্ছে। তাহলে এই ফাংশনটা কি হলো, এই ফাংশনটা আগেরটা ছিল 1 এটা হলো উপরি চিত্রণ, এটা হলো উপরি চিত্রণ বা অন টু, তার মানে ফাংশনটা কি হলো 1 হলো উপরি চিত্রণ হলো, তার মানে কি, তার মানে ফাংশনটা হলো বাইজেক্টিভ, ফাংশনটা হলো বাইজেক্টিভ, তার মানে কি, তার মানে এফ ইনভার্সের অস্তিত্ব আছে, ব্যাস এটাই হচ্ছে বোঝার ব্যাপার, এফ ইনভার্সের অস্তিত্ব আছে। তার মানে এফ ইনভার্স অস্তিত্ব আছে কিনা চেক করতে গেলে আমার চেক করতে হবে ফাংশনটা 1 এবং উপরি চিত্রণ হচ্ছে কিনা, যদি হয় চোখ বন্ধ করে লিখবে যে এফ ইনভার্সের অস্তিত্ব আছে, ওই একটাই কন্ডিশন যদি হোল্ড করে, ঠিক আছে। এবং এফ ইনভার্স কত, তাহলে দেখো এবার আমরা কী করবো না, এফ ইনভার্স কত বের করতে গেলে দেখো এইটা তো এলো এক্স ইকুয়াল টু এইটা, তাহলে দেখবে একটু আগে ক্লাসের আগে দেখবে কী শিখেছিলাম না, যদি এফ এক্স সমান ওয়াই হয় তাহলে ইনভার্স হলে কী হয়, এইটা লেখা যায় এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই, তাহলে এক্স ইকুয়াল টু কী লেখা যায় এফ ইনভার্স ওয়াই, তাহলে এই এক্সের জায়গায় আমরা কী লিখবো এফ ইনভার্স ওয়াই, তাহলে লগ অফ এফ ইনভার্স ওয়াই মানে কি লগ অফ ওয়াই বেসি। দেখো এইটা আমরা বের করছি কেন, মানে আমরা বের করছি এফ ইনভার্সের নিয়মটা কি, দেখো এটা তো এ সেট, এটা এ সেট, এটা হচ্ছে ধরো বি সেট, মানে এখানে যেটা আছে এটা ধরো আর প্লাস, এটাও হচ্ছে আর প্লাস, তাহলে এখান থেকে এখানে যে ম্যাপটা দেওয়া ছিল এফ, সেই ম্যাপটা কিরম দেওয়া ছিল না এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। এখন যখন আমরা উল্টো ম্যাপ তৈরি করছি, কি ম্যাপ না এফ ইনভার্স, তাহলে দেখো এফ ম্যাপের যে নিয়মটা কী ছিল ই টু দি পাওয়ার এক্স, তাহলে আমরা যখন এফ ইনভার্স তৈরি করছি তাহলে এফ ইনভার্স যে ম্যাপিংয়ের নিয়মটা কী হবে, তাহলে এফ ইনভার্স ম্যাপিংয়ের নিয়ম হবে, দেখো এ তো ওয়াই এ পারে, এ তো এ পারে এক্স, তাহলে এফ নিয়ে গিয়েছিলো এক্সকে ওয়াই, এফ ইনভার্স নিয়ে আসবে ওয়াইকে এক্সের এই দিকে, তার মানে কি, তার মানে আমরা এখানে লিখবো যে এফ ইনভার্স ওয়াই, এফ ইনভার্স অফ ওয়াই সমান নিয়মটা কি না, নিয়মটা হচ্ছে লগ ওয়াই, নিয়মটা হচ্ছে লগ ওয়াই বেসি, তাহলে এফ ইনভার্স ওয়াই এর নিয়ম কি লগ ওয়াই বেসি। এবারে একটা জিনিস মনে রাখবে, এই যে এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স লেখা হচ্ছে, এফ ইনভার্স ওয়াই সমান লগ ওয়াই লেখা হচ্ছে, এগুলো একটা নিয়ম, তাহলে সেই নিয়মে এখানে ওয়াই থাক এক্স থাক জেড থাক ডাস নট ম্যাটার, এইগুলোকে ফাংশনের ক্ষেত্রে বলা হয় ডামি ভেরিয়েবল। ডামি ভেরিয়েবল মিনস এখানে তুমি এক্স দিলেও যেই নিয়ম হবে, ওয়াই দিলেও সেই নিয়ম হবে, জেড দিলেও সেই নিয়ম হবে, ইউ দাও ভি দাও যাই পুট করা, কারণ নিয়ম একই, নিয়ম কি লগ ফাংশন। তার মানে এখানে যদি আমি লিখি এফ ইনভার্স অফ এক্স, তাহলে এখানে কি আসবে ওয়াইয়ের জায়গায় এক্স, কী হবে লগ এক্স বেসি, আর লগ এক্স বেস ই মানে কি, লগ এক্স বেস ই মানে হচ্ছে এল এন এক্স লেখে, লগ এক্স যদি ই বেসে থাকে তখন সেটাকে এল এন এক্স লেখে। তার মানে দেখো, তার মানে এখানে আমার যেটা দেওয়া আছে মানে বোঝা গেল ব্যাপারটা। আসলে তুমি যদি এখানে এই নিয়মটা তুমি বলো স্যার আমি এই যে এফ এক্স ইকুয়াল মানে ই টু দি পাওয়ার এক্স, আমি এক্স দিয়ে না লিখে জেড দিয়ে লিখবো, লিখতে পারো এফ জেড সমান ই টু দি পাওয়ার জেড, এই ই টু দি পাওয়ার এইটা একটা রুল বা নিয়ম, সেখানে তুমি এক্স দাও ওয়াই দাও জেড দাও যা পারে দাও, এইগুলোকে বলা হয় ডামি ভেরিয়েবল। এবং ফাংশনটাকে না সবসময় আমরা এক্স দিয়েই লিখি, তাই এখানে এফ ইনভার্স ওয়াই ছিল, এটাতে লিখলে ভুল কিছু নয়, কিন্তু আমরা যেহেতু এক্স দিয়ে লিখি তাহলে আমরা এফ ইনভার্স এক্স দিয়ে লিখবো, এবং ফাংশনটা কী হয়ে যাবে এল এন এক্স। তাহলে দেখো এখানে কি দেখো এখানে এফ ইনভার্স এক্স সমান তোমার এল এন এক্স দেওয়া আছে, তার মানে দেখো তার মানে এই বিবৃতিটা সত্য। আর কারণ কি আছে, এফ চিত্রটি বাইজেক্টিভ, অবভিয়াসলি এফ বাইজেক্টিভ হচ্ছে, সেই কারণে তো এফ ইনভার্সের অস্তিত্ব আছে এবং তার ইনভার্স পাওয়া যাচ্ছে। তার মানে কি, তোমার কোনটা দেখো তো ঠিক হবে, অপশান এ কি বলছে এ আর আর পৃথকভাবে সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা, দেখো অপশান এটাই হবে এর অ্যান্সার, ঠিক আছে, আর কিছু দেখার দরকার নেই, অপশান এটাই হবে এর অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনটা দেখা যাক কী হয়। দেখো নেক্সট কোশ্চেন কী বলছে, দেখো বলছে এফ একটা ফাংশন রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, ঠিক আছে, সাচ দ্যাট, দেখো তো নিয়মটা কী দেওয়া আছে না, নিয়মটা বলছে এফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 6, রিয়েল মানে বাস্তব সংখ্যা আমরা জানি। আচ্ছা বিবৃতি 1 কি বলছে, এ হচ্ছে বাইজেক্টিভ, চলো আমরা চেক করি এফটা বাইজেক্টিভ হবে কিনা। তাহলে 1 1 1 2, তাহলে আমি কী করবো 1 1, দেখো এরও সেম ডোমেন কোডোমেন সমান দেওয়া আছে, আমি যে কোনো দুটো এলিমেন্ট ডোমেন সেট থেকে তুলবো, আমি পাশে লিখে দিচ্ছি এরা ডোমেন,
ঠিক আছে, তার মানে এবং কি ধরে নেবো, আমি ধরে নেবো x1 নট ইকুয়াল টু x2, ডোমেন সেট থেকে তুলবো, এখানে একটা অ্যান্ড লিখতে হয়, অ্যান্ড ধরে নেবো x1 নট ইকুয়াল টু x2। তাহলে আমার চেক করতে হবে যে fx1 নট ইকুয়াল টু fx2 আসে কিনা। দেখো x1 যদি x2 আলাদা এলিমেন্ট হয়, তাদের যদি আমি কিউব করি, x1 কিউব নট ইকুয়াল টু, তাহলে কী চলে আসবে x2 কিউব, সরি এটা x2 কিউব, বোঝা গেল। এবারে দেখো তাহলে তাদের কিউব করলেও তারা আলাদা হবে। এবার যদি আমি 2 থেকে 6 মাইনাস করি, দেখো সেটাও তোমার আলাদা এলিমেন্ট হবে, দেখো সেটাও আলাদা এলিমেন্ট হবে। তাহলে এটাই মানে কি, এটাই মানে তো fx1, এটাই মানে fx1, আর এটা কত, এটা তো fx2, এটাই মানে fx2। তার মানে দেখো, তার মানে ধরেছিলাম আমি কি, ধরেছিলাম আমি x1 নট ইকুয়াল টু x2, চলে এলো কি, চলে এলো fx1 নট ইকুয়াল টু fx2। তাহলে ফাংশনটা কি হলো, ফাংশনটা হলো 1-1 ফাংশন। ফাংশনটা কি হলো না, ফাংশনটা হলো 1-1 বা 1-1 হলো। এবারে চেক করবো ফাংশনটা অন টু হচ্ছে কিনা। সেম রুল, তাহলে অন টু হওয়ার জন্য তুমি কি করবে, কোডোমেন থেকে একটা এলিমেন্ট তুলবে, এখানে কোডোমেন ও রিয়েল নাম্বার আমি লিখে দিচ্ছি, তুমি কোডোমেন থেকেও একটা এলিমেন্ট তুলবে এবং ধরে নেবে কি শেখালাম আগে মানে অঙ্কটায় fx ইকুয়াল টু y ধরে নেবে। আমার x এর ভ্যালু বের করতে হবে যে x এর ভ্যালু ডোমেন সেটে পাবো কি না। ঠিক আছে, ডোমেন সেট কি না, ডোমেন সেট হচ্ছে রিয়েল নাম্বার। তার মানে এমন কোনো রিয়েল নাম্বার আছে কি নেই যে মানে যাতে করে সেটা fx1 y দেবে। দেখো তো fx এর রুল কি, fx1 হচ্ছে x³ - 6, তাহলে এটাকে আমি লিখে দেবো x³ - 6 ইকুয়াল টু y। এখান থেকে আমরা x বের করার চেষ্টা করবো। দেখো তো এইটা এরকমভাবে লেখা যায় x³ - 6 - y ইকুয়াল টু 0। এই ধরনের দেখবে প্রবলেম আগেও আমি করেছি, আগের ক্লাসে আছে। এইটা দেখো, এইটা কি, এইটা তুমি ভাববে এক্স এর একটা সমীকরণ যার ঘাত হচ্ছে 3, দেখো পাওয়ার হাইস্ট পাওয়ার কত 3 আছে না, তাহলে এইটা তুমি মনে করবে মানে এটা তুমি ভাববে ওয়াই একটা কনস্ট্যান্ট, মানে ওয়াই ধ্রুবক, ওয়াই কনস্ট্যান্ট মানে ওয়াই ধ্রুবক তুমি ভেবে নেবে। আর কি ভাববে না, এক্স এর সমীকরণ এটা একটা যার হাইস্ট পাওয়ার হচ্ছে 3। আমার দরকার কি, আমার দরকার হচ্ছে একটা এক্স এর মান যে কিনা কি হবে, যে কিনা বাস্তব সংখ্যা হতে হবে। এবারে কোশ্চেন হলো যে এইটা একটা এক্স এর সমীকরণ যার হাইস্ট পাওয়ার 3, যদি এই ধরনের সমীকরণ থাকে তাহলে মনে রাখবে সবসময় আমরা একটা এক্স এর বাস্তব মান পাবো যেই সমীকরণকে সিদ্ধ করবে। দেখো আমরা কি খুঁজছি, আমরা খুঁজছি এক্স এর মান, আর এক্স এর মানটা এই সমীকরণের কি বলে, বীজ বলে, তাই না। এক্স এর যে সমস্ত মান এই সমীকরণকে সিদ্ধ করবে সেই সমস্ত মানকে আমরা কি বলবো, এই সমীকরণের বীজ বা রুট বলবো। বীজটা পেলে আমাদের সুবিধা মানে সুবিধা কী হবে, মনে করো আমরা ধরো একটা বীজ পেলাম যে এক্স ইকুয়াল টু এ, একটা বীজ পেলাম যে বীজটা হচ্ছে এই সমীকরণের বীজ। তাহলে আমার সুবিধা কী হলো না, বীজ যদি পাওয়া যায় তাহলে সেই সমীকরণকে সিদ্ধ করবে। এই সমীকরণকে সিদ্ধ করলে আমার সুবিধা কী হবে, তার মানে এক্স ইকুয়াল টু এ, এই সমীকরণকে সিদ্ধ করলে আমরা কী পাবো, a³ - 6 - y ইকুয়াল টু 0। তাহলে আমরা কী পাচ্ছি না, a³ - 6 সমান y। তাহলে আমি তো ধরেছিলাম একটা y, তার জন্য তো আমি এরকম একটা a খুঁজছিলাম যে পাবো কি না, তার জন্য তো আমরা একটা এরকম এ খুঁজছিলাম যে এক্স এর মান একটা বাস্তব সংখ্যা এ পাবো কি না। তাহলে মানে যদি এই সমীকরণের একটা বীজ পেয়ে যাই আমি, তাহলে আমি যে ওয়াইয়ের জন্য আমি একটা এ বাস্তব সংখ্যা পেয়ে গেলাম। তার মানে কি, তার মানে ওয়াইয়ের প্রি ইমেজ পেয়ে গেলাম যে কোনো ওয়াইয়ের জন্য। তার মানে কি হবে, ফাংশনটা অন টু হবে। তার মানে আমাকে চেক করতে হবে যে এই সমীকরণের কোনো বাস্তব বীজ আছে কিনা, অর্থাৎ এক্স এর কোনো বাস্তব মান আছে কিনা যে এই সমীকরণকে সিদ্ধ করবে। এবারে দেখো এখানে লজিকটা কি, মানে যেখানে লজিকটা একটু মনে রাখবে যে এইটা হলো এক্সের একটা ত্রিঘাত মানে কিউবিক সমীকরণ। তাই এখানে সব সময় এক্সের একটা বাস্তব মান আমি পাবো যে এই সমীকরণের বীজ হবে, মানে যেই সমীকরণকে স্যাটিসফাই করবে। শুধু 3-এর জন্য নয়, মনে রাখবে এক্সের মান যদি 5 হয়, মানে এক্সের মান না এক্সের ঘাত যদি এখানে 3 আছে, এক্সের ঘাত যদি 5 হয়, 7 হয়, 9 হয়, 11 হয়, তখন এক্সের যদি বিজোড় ঘাত থাকে, তার জন্য এই ধরনের সমীকরণের সবসময় একটা অবশ্যই করে অ্যাটলিস্ট মানে কমপক্ষে একটা বাস্তব বীজ পাবোই। আমার তো একটা পেলেই যথেষ্ট, 2টো হোক 3টে হোক দেখে তো আমার লাভ নেই, আমার মিনিমাম একটা হলেই হবে। তার মানে যদি এক্সের পাওয়ারে বিজোড় ঘাত থাকে তাহলে সবসময় আমরা একটা এক্সের বাস্তব মান পাবো যাতে করে সেই সমীকরণটার বীজ হবে। তার মানে কি, আমরা ওয়াইয়ের একটা প্রিমেজ পাবো। এটা সবসময় হচ্ছে মনে রাখবো। কিন্তু যদি ঘাতটা জোড় সংখ্যায় হয় তাহলে কিন্তু নাও হতে পারে, ঘাত যদি x² হয়, x⁴ হয়, তাহলে কিন্তু সেসব ক্ষেত্রে বাস্তব বীজ নাও পেতে পারি, সেখানে সবগুলো অবাস্তব আসতে পারে। ঠিক আছে, আমি সেই দিকে যাচ্ছি না, শুধু একটু মনে রেখো যে বিজোড় ঘাত থাকলে সবসময় একটা বাস্তব বীজ পাবো। যদি মানে বিজোড় ঘাত না থাকে তাহলে সেটা পাবো কি পাবো না চেক করতে হবে, বলা সম্ভব নয়। কিন্তু যদি বিজোড় ঘাত থাকে তাহলে অবশ্যই করে আমরা একটা সবসময় বাস্তব বীজ পাবো। তার মানে কি, এক্সের একটা বাস্তব মান আমরা সবসময় পাবো যেই সমীকরণকে সিদ্ধ করবে, তার মানে ওয়াইয়ের একটা প্রিমেজ আমরা পাবো। এপারে যদি এই সেট থাকে, এপারে মানে কোডোমেন, তাহলে এখান থেকে সবসময় আমরা একটা এ পাবো যাতে করে সে ওয়াইয়ের প্রিমেজ হবে। তার মানে কি, তার মানে ফাংশনটা অন টুও হলো, অন টু মানে হচ্ছে কি উপরিচিত্তর হলো। তাহলে ফাংশনটা কী হয়ে গেল না, ফাংশনটা বাইজেক্টিভ ফাংশন। এটা মনে রাখবে। দেখো কী দেওয়া আছে, দেখো এখানে প্রথম বিবৃতি 1-এ কী বলছে, এফ মানে চিত্রটি বাইজেক্টিভ, মানে এটা সত্য।
এবার হচ্ছে আমার এফ ইনভার্সের স্ট্রাকচার বের করতে হবে। তাহলে কিরকম শিখেছি, এফ ইনভার্স এখান থেকেই আসবে, কী করে লিখবে না এখান থেকেই আমার এক্সের মান যেটা, তাহলে এক্স কিউব সমান কী লেখা যাবে 6+y, এখান থেকে এক্স সমান কী লেখা যাবে, এখান থেকে এক্স লেখা যাবে 6+y হোল টু দি পাওয়ার 1/3। আচ্ছা এক্স মানে কত, এক্স মানে লেখা যাবে এফ ইনভার্স ওয়াই মানে 6+y হোল টু দি পাওয়ার 1/3। ওকে, তার মানে এখান থেকে এবার কী শিখেছি যে এক্স মানে ওয়াইটাকে এক্স দিয়ে লিখে দাও, তাহলে এফ ইনভার্স এক্স সমান হয়ে যাবে যেখানে যেখানে ওয়াই সেখানে এক্স দিয়ে দেবে, তাহলে 6+x হোল টু দি পাওয়ার 1/3। দেখো এখানে সেটা আছে কিনা এফ ইনভার্সের ফরম্যাটটা, দেখো এফ ইনভার্সের ফরম্যাট ওটাই আছে, তার মানে বিবৃতি 2ও সত্য। তার মানে এখানে কী হলো, এখানে 1ও সত্য হলো 2ও সত্য। দেখো তো কোথায় আছে, এটা ওই অপশান সিতে আছে, বিবৃতি 1 এবং 2 দুটোই সত্য। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট অঙ্ক কী বলছে, দেখো নেক্সট অঙ্ক বলছে 5 দাগের অঙ্ক। দেখো 5 দাগের অঙ্ক বলছে, এখানে দেখো তো কী বলা আছে, বলছে যে আর হলো বাস্তব সংখ্যার সেট। মনে করো দেখো এ একটা সেট বলে দেওয়া আছে, এ সেটটা হচ্ছে রিয়েল নাম্বার থেকে 3 বিয়োগ, জাস্ট 3টাকে রিয়েল নাম্বার থেকে তুলে বাদ দেওয়া হয়েছে। বি সেট হচ্ছে রিয়েল নাম্বার থেকে 1 বিয়োগ করে আসছে, মানে জাস্ট মানে এলিমেন্টটাকে তুলে রিয়েল নাম্বার থেকে বাদ দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে বি সেট। এবার একটা কী দেওয়া আছে না, এফ একটা ম্যাপিং তোমার দিয়ে দেওয়া আছে যেটা এ থেকে বিতে সাচ দ্যাট কী বলছে না এফ এক্স ইকুয়ালস টু x-2/x-3, এটা একটা নিয়ম দেওয়া আছে এফ এক্সের। তাহলে বলছে এফ চিত্রণটি কি 1 1 উপর চিত্রণ, এগুলো আমাকে চেক করতে হবে। তাহলে চলো তাহলে 1 1 চেক করা যাক। দেখো 1 1 চেক করতে গেলে আমি কী বলেছি না 1 1 চেক করতে গেলে এখানে আমরা এলিমেন্ট তুলবো ডোমেন সেট থেকে, x1 x2 দুটো এলিমেন্ট তুললাম ডোমেন সেট এ থেকে। এবারে কোশ্চেন হলো এখানে যেমন দেখবে 1 1 যখন চেক করা শিখিয়েছিলাম কী বলেছিলাম, দুভাবে চেক করা যায় না। তুমি যে এলিমেন্ট দুটো ডোমেন সেট থেকে তুলবে তাদেরকে অসমান ধরে নিয়ে যদি আমি দেখাতে পারি যে তাদের ইমেজ দুটো অসমান, তাহলেও 1 1 চেক করে মানে 1 1 সত্য হবে। আর তা নাহলে তুমি যে দুটো এলিমেন্ট তুললে ধরে নেবে তাদের ইমেজ দুটো সমান, দেখবে এইসব আগে আমি করিয়েছি আগে মানে অনেক ক্লাসে, তাদের ইমেজ দুটো সমান নিয়ে তোমার দেখাতে হবে এলিমেন্ট দুটো সমান, তাহলে এটা 1 1 হয়, এইটা হলে 1 1 হবে অথবা এইটা হলেও 1 1 হবে। এই ক্ষেত্রে যখন দেখবে এরকম ভাগ ফর্মে ফাংশন দেওয়া আছে তখন তুমি সবসময় এই সেকেন্ড যে ডেফিনেশন এইটাকে হচ্ছে কাজে লাগাবে। না কি না আমি ডোমেন সেট থেকে এলিমেন্ট তুললাম এবং ধরে নিচ্ছি তাদের ইমেজ দুটো সমান, এখান থেকে যদি দেখাতে পারি যে এলিমেন্ট দুটো সমান তাহলে এটা 1 1 হবে। দেখো তো এফ এক্স ওয়ান মানে কী হবে x1 - 2 বাই x1 - 3, এটাই যাবে x2 - 2 বাই x2 - 3। এবার একটু কোনাকুনি গুণ করো, দেখো তো কোনাকুনি গুণ করলে কি x1 - 2 আর x2 - 3 ইকুয়াল টু এটা হবে x2 - 2, এটা হবে x1 - 3। ওকে, আচ্ছা দিস ইমপ্লাইজ, দেখো তো এটা গুণ করলে কি হবে, এটা হবে x1 x2 - 3x1 - 2x2 প্লাস 6, এটার পরে গুণ করলে দেখো কি হবে x2 x1 - 3x2 - 2x1 প্লাস 6। ওকে, আচ্ছা এবারে দেখো এখানে দেখো এই 6 6 কেটে গেল, x1 x2 কেটে গেল, দেখো এপারে আছে 2x1 এপারে আছে 3x1, তাহলে এই পারে এসে বিয়োগ করলে -x1 আর x2 ওপারে নাকি বিয়োগ করলে -x2 প্লাস এই মাইনাস দুটো কেটে গেল, তাহলে কি এলো x1 = x2। তার মানে আমি ধরেছিলাম কি fx1 = fx2, চলে এলো কি x1 = x2, তাহলে কি হলো না এটা 1 1 হলো, মানে এটা 1 2 1 হলো। ঠিক আছে ফাংশনটা। এবার চলো অন টু চেক করা যাক। অন টুর জন্য আমরা কি করব না কোডোমেন থেকে ধরে নেবো, দেখো কোডোমেন থেকে আমরা ধরে নিচ্ছি অ্যান্ড কি ধরে নেবো না fx = y, কী বের করতে হবে x এর মান, তাহলে দেখো তো fx মানে কি আছে x - 2 বাই x - 3 = y, এখান থেকে x এর মান বের করব। তাহলে এটা x - 2 সমান কোনাকুনি গুণ করে দাও, এটা হবে xy - 3y। তাহলে দেখো দিস ইমপ্লাইজ এক্সগুলোকে একদিকে নিয়ে চলে এসো, এটা x - xy, ওপারে গেলে দেখো এটা হবে 2 - 3y। দেখো তো এখান থেকে x যদি আমি কমন নিয়ে নিই, দেখো এটা x কমন গেলে এখান থেকে পড়ে থাকবে 1 - y = 2 - 3y। ওকে, দেখো তো এখান থেকে তাহলে x এর মান কি আসছে, x এর মান আসছে 2 - 3y বাই 1 - y। আমি যদি ওপর নিচ থেকে মাইনাস কমন নিয়ে ঘুরিয়ে লিখি দেখো এটা এরম আসবে। এবারে কোশ্চেন হলো যে y এর প্রত্যেকটা মানের জন্য এরম কি মান পাবো আমি x এ? দেখো এটা কোথায় ঝামেলা, দেখো নিচে কি আছে, নিচে 0 হলে ঝামেলা, নিচে 0 কোথায় হবে, নিচে যদি y এর মান 1 হয়, y এর মান 1 হলে নিচের পার্টটা 0 চলে আসবে, আর নিচের পার্টটা 0 চলে এলে x এর মান চলে আসবে ইনফিনিটি, মান পাবো না। এখন কোশ্চেন হলো y এর মান কি 1 হওয়া সম্ভব? দেখো তো y নেওয়া হচ্ছে কোথা থেকে, y নেওয়া হচ্ছে b থেকে, আর b সেট কি, b সেট হচ্ছে r - 1। দেখো এখানে কি বলছি, এখানে দেখো y তোমার যে নেওয়া হচ্ছে y নেওয়া হচ্ছে b সেট থেকে, আর b সেটটা কি, b সেটটা হচ্ছে r - 1। দেখো b সেটে 1 এলিমেন্টটাই নেই,
ওয়াইয়ের মান যদি 1 হতো তবে এইটা ঝামেলা হতো, নিচে 0 চলে আসতো, কিন্তু বি সেটে 1 এলিমেন্টটাই নেই। তার মানে কি? তার মানে ওয়াইয়ের মান কোনো দিনই 1 হবে না। তার মানে কি? তার মানে আমরা এই রকম সবসময় এক্স এলিমেন্ট পাবো ডোমেন সেটে, এরকম সবসময় মান পাবো। তার মানে কি? তার মানে ফাংশনটা হচ্ছে অন টু, ফাংশনটা হলো অন টু। তার মানে কি? তার মানে ফাংশনটা হলো 1 1 এবং উপরি চিত্রণ। তাহলে ফাংশনটা চলো দেখা যাক। তাহলে কি হবে না, ফাংশনটা হবে 1 1 চিত্রণ উপরি চিত্রণ। আচ্ছা, অপশান সিতে হচ্ছে এ ও বি উভয়, তাহলে এটা হবে অ্যান্সার হবে এ ও বি উভয়। তাহলে দেখো এবারে ফাংশনটা যদি 1 1 উপরি চিত্রণ হয় তার মানে কি? ফাংশনটা বাইজেক্টিভ হলো। ফাংশনটা বাইজেক্টিভ মিনস কি? তার এফ ইনভার্সের অস্তিত্ব থাকবে এবং সেটা বের করা যাবে। সেই মানটা কত? সেই মানটা দেখো মানে যেখানে চেয়েছে দেখো এফ ইনভার্সের অস্তিত্ব থাকলে সেটি কত হবে। দেখো তাহলে আমি কী শেখালাম? এফ ইনভার্স মানে কি লিখবো? এখানে যে এক্স এর মানটা আসবে, দেখো এক্স ওয়ান কত এসছে? এক্স ওয়ান এসছে 3y - 2 বাই y - 1। তাহলে এক্স মানে কত? এক্স মানে হচ্ছে এফ ইনভার্স অফ ওয়াই, এটা সমান কত? 3y - 2 বাই y - 1। কী শিখেছি? এটাকে তুমি এক্স দিয়ে লিখবে। এফ ইনভার্স অফ এক্স সমান 3x - 2 বাই x - y। তাহলে এফ ইনভার্স অফ কত চলে এলো? 3x - 2 বাই x - 1। দেখো তো এখানে মানটা আছে কিনা? দেখো 3x - 2 বাই x - 1, দেখো অপশান বি আছে। দেখো 3x - 2 বাই x - 1 চলে এলো এফ ইনভার্স। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো নেক্সট কোশ্চেন, দেখো 7 থেকে কোশ্চেন কি বলছে দেখো। বলছে এ একটা সেট দিয়ে দেওয়া আছে 0 1 2 3 আর 4। আচ্ছা, এফ একটা ম্যাপিং দেওয়া আছে এ থেকে এ। মানে কেমন দেওয়া আছে দেখো? সাচ দ্যাট এফ এক্স ইকুয়ালস টু দেওয়া আছে বক্স x/2 + 1 দ্বারা সংজ্ঞাত। দেখো এখানে বক্স এক্সের যে ডেফিনেশন হয় সেটাই দেওয়া আছে কি না, বৃহত্তম পূর্ণ সংখ্যা যা এক্সের মানের থেকে বৃহত্তম নয়। বক্স এক্স মানে কি না, বৃহত্তম পূর্ণ সংখ্যা এক্সের মানের থেকে বৃহত্তম নয়। তার মানে মনে রাখবে, দেখবে আমি আগে অনেক ক্লাসে বক্স এক্স সম্পর্কে আলোচনা করেছি, এখানে একটু জাস্ট জানিয়ে দিচ্ছি তোমাদের। বক্স এক্স মানে এ সবসময় পূর্ণ সংখ্যায় অ্যান্সার দেবে। পূর্ণ সংখ্যা কারা না? পূর্ণ সংখ্যা হচ্ছে 0 +-1 +-2 +-3, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে বক্স এক্সের মান সবসময় এদের মধ্যে কেউ আসবে, +-1 0 অথবা +-2 অথবা +-3 অথবা +-4 অ্যান্ড সো অন। সেটা কী করে ঠিক করবো না, বক্সের ভিতরে যে মানটা থাকবে সে ভগ্নাংশ হোক পূর্ণ সংখ্যা হোক, যদি পূর্ণ সংখ্যা থাকে, আগে এটা বলি, যদি বক্স এক্সের ভিতরে যদি কোনো পূর্ণ সংখ্যা ধরো 1 আছে তাহলে তার মান সেটাই হবে। ধরো বক্সের ভিতরে ধরো 0 আছে তাহলে তার মান সেটাই হবে। ধরো বক্সের ভিতরে -2 আছে তাহলে তার মান সেটাই হবে। তাহলে বক্স এক্সের ভিতরে যদি কোনো পূর্ণ সংখ্যা থাকে তার মান সেটাই হবে। এছাড়া যদি বক্সের ভিতরে যদি কোনো ভগ্নাংশ থাকে, ধরো মনে করো আমি বললাম 5/2, তাহলে তুমি কি করবে? 5/2 এর ঠিক বাম দিকে, ভালো করে শুনবে, 5/2 এর ঠিক বাম দিকে যে পূর্ণ সংখ্যা আছে তাকে নেবে। দেখো 5/2 কার কার মাঝখানে থাকে? 5/2 মানে কত? 2.5 তো, তাহলে 5/2 থাকে 2 আর 3 এর মাঝখানে, তাহলে এর ঠিক বাম দিকের যে পূর্ণ সংখ্যা কত? 2, তাহলে সেই 2টা হবে এর অ্যান্সার। বোঝা গেল আশা করি। ধরো তোমাকে যদি বলে যে -12 বক্স অফ -12, তুমি দেখবে -12 এর ঠিক বাম দিকে কোন পূর্ণ সংখ্যাটা আছে। দেখো -12 কার কার মধ্যে? দেখো -12 হচ্ছে -1 আর 0 এর মাঝখানে থাকে -12। তাহলে এর ঠিক বাম দিকে পূর্ণ সংখ্যা কোনটা? -1, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে -1। ধরো তোমাকে বললো যে -3/2, তাহলে -3/2 মানে কত? -1.5। সিমিলারলি এই -3/2 এর বাম দিকের ঠিক পূর্ণ সংখ্যা তাহলে কত হবে? দেখো এর কার কার মাঝখানে? -2 আর -1, তাই না? এটা হচ্ছে -1.5, তাহলে এর অ্যান্সার কত হবে? ঠিক বাম দিকের কোনটা হবে? -2। এই হলো বক্স এক্স। ঠিক আছে, তাহলে চলো এখানে বক্স এক্স দেওয়া আছে ফাংশন। এবার এই ফাংশনটা কী কোশ্চেন করছে মানে দেখা যাক। দেখো বলছে এটা 1 1 উপরিচিত এফ ইনভার্সে এইসব জানতে চাইছি। দেখো তো 1 1 হবে? দেখো 1 1 হবে কি না দেখো। আচ্ছা দেখো 1 1 হতে, দেখো এখানে এ সেট দিয়ে দেওয়া আছে, তাহলে আমরা একটা এলিমেন্ট বের করি, খুবই ভালো দেওয়া আছে। দেখো f0 মানে কি আছে? 0/2, তাহলে কি বক্স 0 + 1, তাহলে কত আসছে? বক্স 0 এর মান কিসে গেলাম? 0, কোনো পূর্ণ সংখ্যা থাকলে সেটাই দেয় 1। আচ্ছা f(1) মানে কি হবে? দেখো f(1) মানে এটা যাবে হাফ + 1, তাহলে বক্স হাফের মান কত? 0। কি বললাম? যে সংখ্যা যে ভগ্নাংশ থাকবে তার ঠিক বাম দিকের যে পূর্ণ সংখ্যা, তাহলে হাফ কার কার মধ্যে? 0 আর 1 মধ্যে, তাহলে বাম দিকের পূর্ণ সংখ্যা কোনটা? 0, তাহলে বক্স অফ হাফের মান কত হবে? 0, 0 + 1 সমান হচ্ছে 1। দেখো এখানে আর আমি কি চেক করবো? দেখো এখানে আছে, ঠিক আছে, দেখা যাক। দেখো f(2) মানে কি? বক্স অফ, দেখো 2/2 তখন কত? 1 1 + 1, তাহলে কত আসছে? 1 প্লাস, মানে বক্স অফ 1 এর মান 1 হবে, এর মান 1 হবে, 2 হয়ে গেল। দেখো f(3) তাহলে কত? বক্স অফ 3/2 মানে 2 মানে কত? 3/2 মানে 1.5, তাই তো 1.5, তাহলে 1.5 এর বাম দিকের সময় কোনটা? 1, তখন এখানে এইটা অ্যাকচুয়ালি 3/2 + 1। দেখো 3/2 কার কার মাঝখানে হয়? এপারে 1 থাকে, এপারে 2 থাকে, তার মাঝখানে হচ্ছে 3/2। বোঝা গেল? তাহলে 3/2 হলে তখন এর মান কত হবে? এর মান 1 + 1 সমান হয়ে যাচ্ছে 2। আর দেখো f(4) মানে 4/2, তার মানে বক্সের ভিতরে 2 চলে আসছে +1, তাহলে এটা যাবে 2 + 1 মানে হচ্ছে 3।
তার মানে দেখো, তার মানে এখান থেকে বোঝা যায় কী বলছে, দেখো 0 আর 1 দুটো আলাদা সংখ্যা, কিন্তু তাদের ইমেজ দুটো সমান চলে আসছে। 2 আর 3 আলাদা সংখ্যা, তাদের দেখো ইমেজ দুটো সমান। তার মানে ফাংশনটা 1 to 1 হচ্ছে না, মানে 1 হবে না। আর 1 2 হচ্ছে, দেখো তো এটা চেক করা যাক। এটা দেখো এপারে এ সেট, এপারে এ সেট, এপারে এ সেটে কারা আছে 0 1 2 3 4, এপারে কারা আছে 0 1 2 3 4। তাহলে দেখো 0 কোথায় আছে, দেখো 0 যাচ্ছে 1-এ, দেখো 0 যাচ্ছে 1-এ, 1 যাচ্ছে 1-এ, 1 যাচ্ছে 1-এ, 2 যাচ্ছে 2-এ, 3ও যাচ্ছে 2-এ, 3 যাচ্ছে 2-এ, দেখো 4 যাচ্ছে কোথায়, 4 যাচ্ছে 3-এ। তো দেখো এটা প্রথমত 1 to 1 হচ্ছে না, দুটো আলাদা এলিমেন্টের ইমেজ সমান দিচ্ছে। আর 1 to কী হচ্ছে, 1 to হতে গেলে কী হতে হবে, কোডোমেনের প্রত্যেকটা প্রি ইমেজ থাকতে হবে। কিন্তু এখানে আমরা কী দেখছি, 0 সংখ্যার কোনো প্রি ইমেজ নেই, 4-এর কোনো প্রি ইমেজ নেই, তখন এটা 1 to হচ্ছে না, তখন এটা 1 হচ্ছে না, 1 to হচ্ছে না। তাহলে প্রথমে অপশান এটা কাটা। তাহলে দেখো এফ ইনভার্সে, দেখো এফ ইনভার্সের অস্তিত্ব নেই, কারণ 1 তো হচ্ছে না, আবার 1 to হচ্ছে না, তখন কি ফাংশনটা বাইজেক্টিভই নয়, তখন তাহলে এফ ইনভার্স তৈরি করা সম্ভব নয়। অপশান সি কি বলছে, বাইজেক্টিভ তো নয়। আর অপশান ডি তো বলছে এ সি, যেটা হচ্ছে না। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 8-এর দিকের অঙ্কটা কী বলছে, দেখো বলছে এফ সাচ দ্যাট r+2 -5 to ইনফিনিটি। বলছে অপেক্ষকটা দেখো দিয়ে দেওয়া আছে fx = 9x² + 6x - 5। তাহলে এফ এর বিপরীত অপেক্ষকটি কী হবে? মানে এখানে দেখো, এখানে অস্তিত্ব নিয়ে কোশ্চেন করে নেই, শুধু বিপরীত অপেক্ষকটা কেমন দেখতে হবে সেটা জানতে চাইছে। তাহলে দেখো, তাহলে বিপরীত অপেক্ষক যখন বের করবো আমরা, তখন তোমরা কীভাবে বের করবে, দেখবে সেই অন টু চেক করতে গিয়ে যে নিয়ম, অন টু চেক করতে গিয়ে কী নিয়ম অ্যাপ্লাই করি না, fx = y, এখান থেকে x এর যে মানটা আসবে এবং x সমান y-তে যে ফাংশনটা আসবে সেটাই হয়ে যাবে তোমার বিপরীত অপেক্ষক। তাহলে দেখো, তাহলে fx সমান কী হবে, fx সমান হবে 9x² + 6x - 5 = y। ঠিক আছে, তাহলে এখান থেকে আমার x এর যে মানটা আসবে এবং x এর মান y দিয়ে আসবে, এই y এর যে ফরম্যাটটা আসবে সেটা হয়ে যাবে তোমার বিপরীত অপেক্ষকের যে নিয়ম বা যে ফাংশন সেটাই। তাহলে দেখবে এখান থেকে আমরা x এর মানটা বের করব। কী করে করব, দেখো এটা এরকমভাবে করবে, এরকম দ্বিঘাত থাকলে কীভাবে করে একটু শিখে নাও। দেখো এইটা 5 আসবে, ওয়াইটাও এই দিকে আসবে। আচ্ছা, এইটা হয়ে গেল x এর একটা দ্বিঘাত সমীকরণ, তাই না? আচ্ছা, এটা একটু সাজিয়ে লিখি আমি, 9x² + 6x, এখান থেকে আমি মাইনাস কমন নিলে দেখো এটা যাবে y + 5 = 0। ওকে, তাহলে এইটা কী হলো, এইটা হলো x এর একটা দ্বিঘাত সমীকরণ। তুমি ওয়াইটাকে ভাববে মানে হচ্ছে একটা ধ্রুবক। তাহলে x এর যদি একটা দ্বিঘাত সমীকরণ হয় এইটার, এবং এর যদি x এর মান বের করতে বলে, তাহলে আমরা কি অ্যাপ্লাই করব না, শ্রীধর আচার্যের সূত্র। তাহলে শ্রীধর যে সূত্র কি বলে না, x = -b ± √b² - 4ac/2a। এখন এই সমীকরণের এ বি কারা না, এ মানে হচ্ছে 9, বি মানে হচ্ছে 6, আর সি মানে হলো -y + 5। তাহলে ওদের নাম মানে যদি পুট করি, দেখো বি মানে 6, তাহলে এটা হবে -6 ± √b² মানে 36 -4, এ মানে কত, এ মানে 9, দেখো সি মানে কত, সি মানে মাইনাস হবে এইটা, তাহলে মাইনাস এটা হচ্ছে প্লাস হবে, এটা হবে y + 5 নিচে 2a, দেখো এ মানে কত 9, তাহলে কী হবে, এটা হয়ে যাবে 18, 9 2 18। ওকে, তাহলে চলো এখানে দেখা যায় x এর মান কী আসে, দেখো এটা -6 প্লাস মাইনাস, দেখো এখানে একটা 36 আছে, অর্থাৎ এখানে 4 9 36, 36 কমন গেলে রুটের বাইরে বেরোলে 6 হবে। দেখো ভিতরে থাকবে এখানে 1 প্লাস এখানে পড়ে থাকবে y + 5, দেখো এটা নিচে হয়ে যাবে 18। দেখো ওপর থেকে 6 কমন নিয়ে কেটে গেলে দেখো এটা -1 প্লাস মাইনাস √y + 6, দেখো নিচেও কেটে যাবে, গিয়ে 6 কেটে গিয়ে নিচে 3 হবে। এখন দেখো x এর দুটো মান এলো, কী মান এলো না, x এর একটা মান এলো -1 প্লাস √y + 6/3, আর একটা দেখো x এর মান এলো -1 মাইনাস √y + 6/3। এখন কোশ্চেন হলো x এ কি দুটো মান আসবে না কোথাও কিছু মানে বার্তা দিতে হবে। দেখো এখানে আমরা দেখো এক্সটা কোত্থেকে আসে, এক্সটা আসে ডোমেন সেট থেকে, তাই তো? ডোমেন সেটে কি আছে, r+ মানে কি, ধনাত্মক বাস্তব সংখ্যা, ধনাত্মক বাস্তব সংখ্যা। তাহলে y এর যে মান, y এর মান তুমি দেখো, y এর মান কোত্থেকে আসছে, কোডোমেন সেট থেকে, কত, -5, ইনফিনিটি। এখন তোমার কোশ্চেন মনে হচ্ছে হতেই পারে যে স্যার এই যে রুট দিয়ে লিখলেন, এই রুট দিয়ে লিখলে এর ভিতরে কি মাইনাস আসবে না? দেখো এর ভিতরে মাইনাস আসবে না, কেন বলো তো, দেখো এই রুটের ভিতরে কি আছে, দেখো তো y + 6 আছে, দেখো রুটের ভিতরে y + 6 আছে। তাহলে এখানে দেখো ওয়াইটা কোত্থেকে নেওয়া হচ্ছে, ওয়াইটা নেওয়া হয় মনে রাখবে সবসময় কোডোমেন থেকে। এখানে কোডোমেন কত, -5 to ইনফিনিটি। তাহলে ওয়াই এর সবচেয়ে ছোটো মান কী আসবে, সবচেয়ে ছোটো মান আসবে মানে -5। তাহলে ওয়াই এর যদি সবচেয়ে ছোটো মানটা এখানে পুট করি, তাহলে কত হবে, -5 + 6, তাহলে কত হচ্ছে √1, তাহলে কত হচ্ছে 1। তাহলে ওয়াই এর সবচেয়ে ছোটো মান যদি আমরা এখানে পুট করি, তাহলে দেখো সেটা ধনাত্মক সংখ্যা দিচ্ছে। তাহলে -5 থেকে আমরা যত বড়োর দিকে যাবো, এ তো আরও বড়ো মান দেবে, আরও বড়ো মান দেবে, মানে রুটটার ভিতরে কোনো দিন মাইনাস আসবে না, বোঝা গেল? এবং সবচেয়ে ছোটো মান কত দেবে, 1 দেবে,
সবচেয়ে যে ছোটো মান সেটা হচ্ছে 1 দেবে। তাহলে দেখো তাহলে এখানে তাহলে কী হলো, এখানে যে মাইনাসের যে দেখো এখানে দুটোই মাইনাস, তার মানে কি এই এক্সটা নেগেটিভে আসছে, আর এই এক্সটা নেগেটিভে আসছে মানে এই এক্সের যে ডোমেন মানে এক্সটা কোথা থেকে নেওয়া হচ্ছে R+ থেকে, সেটা কন্ডিশন স্যাটিসফাই করছে না। এক্সটার মান এই যে এক্সটার মান নেগেটিভ চলে আসছে, তাই সে R+ থেকে তো নিতে হবে, তাই এইটা স্যাটিসফাই করছে না, তার মানে এইটা এক্সের মান হবে না। তাহলে শুধু মান হবে কোনটা, এইটা। তার মানে আমরা কী লিখবো না, লিখবো এফ ইনভার্স অফ ওয়াই ইকুয়াল টু -1 প্লাস √y + 6/3। বোঝা গেল আশা করি। তাহলে এটা আমার মানে এবার এক্স দিয়ে লিখে দেবো। দেখো তো এক্স দিয়ে লিখলে কী আসবে না, এফ ইনভার্স অফ এক্স ইকুয়াল টু -1 প্লাস √x + 6/3। তাহলে আমার দেখো তো ফাংশানটা কী আসবে, দেখো ফাংশানটা হচ্ছে এই দেখো ফাংশানটা অপশান, দেখো অপশান এ আসবে ফাংশানটা, অপশান এ। আচ্ছা এখানে দেখো এখানে অ্যাকচুয়ালি যে অপশান তোমাদের দেয়া আছে সেই অপশানে দেখবে দুটোই ঠিক হয়, অপশান এও ঠিক হয়, অপশান বিও ঠিক হয়। কেন যদি স্যার কেন, কারণ এইটা আমরা এখানে এফ ইনভার্স আছে, এইটা আমি একটু তুলে নিই এখানে আমি এই ধারের দিকে তুলে নিলে আমার একটু কাজ করতে সুবিধা হবে। আচ্ছা এইটা যদি আমি এখানে তুলে নিই, দেখো তো এখানে কি আসছে, দেখো তো এইটা এখানে দেখো এখানে একটু খেয়াল করো একটা জিনিস, দেখো এখানে অপশান এতে কী দেওয়া আছে, অপশান এতে দেওয়া আছে √y + 6 -1/3, তখন এইটা দেওয়া আছে। অপশান বিতে কী দেওয়া আছে √x + 6 -1/3, তখন এইটা দেওয়া আছে। অ্যাকচুয়ালি দুটোই অ্যান্সার হয়। এখানে কী শেখালাম, এক্স আর ওয়াই হচ্ছে ডামি ভেরিয়েবল, এক্স আর ওয়াই ডামি মানে হচ্ছে ভেরিয়েবল, কিন্তু এরা এখানে একটু চালাকি করে হচ্ছে দিয়েছে কী দেখো মানে সেটা দেখো এটা হচ্ছে সংসদ হচ্ছে মক টেস্টে দেওয়া আছে। এটা তোমরা যদি এরকম দুটোই সেম অ্যান্সার থাকে এবং একটা এক্স একটা ওয়াই দিয়ে, তাহলে পারফেক্ট কোনটা মানে দুটোই অ্যান্সার হয়, কিন্তু খুব ভালো অ্যান্সার কোনটা হবে, খুব ভালো অ্যান্সার হবে এই এ দিয়ে হবে, মানে যেটা ওয়াই দেওয়া আছে তোমরা সেটাই লিখবে। বোঝা গেল, দুটোই অ্যান্সার হয়, আমি আবার বলছি দুটোই অ্যান্সার হয়, কিন্তু দুটো অ্যান্সারের মধ্যে কোনটা ভালো অ্যান্সার হয় সেটা হচ্ছে ওয়াই দিয়ে লিখলে ভালো, কারণ এটা এফ ইনভার্স ওয়াই, অ্যাকচুয়ালি এফ ইনভার্স ওয়াই ফাংশনটাকে আমরা এক্স দিয়ে লিখি, তাই এক্সটাকে চেঞ্জ করে মানে ওয়াইটাকে চেঞ্জ করে এক্স দিয়ে লেখা হয়, কিন্তু ওয়াইতে যদি থাকে তোমরা সেটা ওয়াইতে লিখবে। ঠিক আছে, সবসময় দেখবে এরকম কিছু অঙ্ক থাকে, থিওরি বেস অঙ্ক থাকে, দেখবে দুটোই অ্যান্সার হচ্ছে, কিন্তু যেটা সবচেয়ে কাছাকাছি সেই অ্যান্সারটা তোমাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আজকের ক্লাসটা এত পর্যন্ত থাক, নেক্সট আবার ক্লাসে হাজির হবো এরকম কিছু একটা টপিক নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, গুড বাই।